এবারে বিশ্বাবসু বলছে, শোনো বাবা, আমি বনের মধ্যে যাব, কিছু বনফল বনফুল তুলে আনবো, তুমি ততক্ষণ এখানে বসো। এবার বিদ্যাপতি বসে আছে। ঠিক সেই মুহূর্তে ভগবান বললেন, শোন, তুই যে কাজের জন্য এসেছিস সেই কাজ তোকে করতে হবে। তুই চলে যাবি রাজা ইন্দ্রদম্নের দরবারে। সেখানে কি রাজাকে বলবি, এই জায়গাটার খবর দিবি, রাজা আমাকে উদ্ধার করে নিয়ে যাবে, আমি জগৎবাসীর পূজা পেতে চাই। ঠিক সেই মুহূর্তে বিশ্বাবসু এসে বলছে, বাবা তুমি কার সাথে কথা বলছো? না না, কেউ নেই এখানে, কার সাথে কথা বলবো? ঠিক আছে। এবার যখন বিশ্বাবসু পূজায় বসেছে, সঙ্গে সঙ্গে বিদ্যাপতি কি করেছে, পেছন থেকে চিৎকার করতে করতে, ভগবানের নাম করতে করতে দৌড়ে দৌড়ে যাচ্ছে। কি বলছে? ও গো রাখাল রাজা, বলে দে না। আমি তো বৃন্দাবনের নাম করতে করতে যাবো, কারণ ভগবান থাকে বৃন্দাবনে, আর ভগবানের নাম করতে করতে না গেলে পৌঁছাতে পারবো না। তাই কি বলছো? কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন।
মহারাজ ইন্দ্রদম্ন কি, মহারাজ ইন্দ্রদম্ন কি, মহারাজ ইন্দ্রদম্ন কি। কি ব্যাপার বিদ্যাপতি, তুমি বেঁচে আছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তাহলে বেঁচে আছো বিদ্যাপতি? বলছে হ্যাঁ আমি বেঁচে আছি তো। আর আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি যদি বেঁচে থাকবো তখনই যখনই ভগবানের দর্শনটা পাবো। অর্থাৎ আমি বেঁচে থাকবো, যদি ভগবানের দর্শন পাই তাহলে আপনাকে আমার মুখ দেখাবো, আর যদি না পাই আমি আমার বদনটা মানে মুখটা দেখাবো। তাহলে ফিরে যখন এসেছি আমি দেখেছি ভগবানকে, তাহলে ভগবানকে যখন দেখেছো আমাকে নিয়ে চলো। ঠিক আছে প্রভু আমি নিয়ে যাব, কিন্তু তার আগে ওই যে 100 জন ব্রাহ্মণকে কারাগারে নিক্ষেপ করেছিলেন তাদের আগে বার করো। এবারে 100 জন ব্রাহ্মণকে ছেড়ে দিয়েছে। এবারে 100 জন ব্রাহ্মণ হাজার হাজার সৈন্য সামন্ত রাজাকে নিয়ে বিদ্যাপতি গুটি গুটি পায়ে যাচ্ছে আর বলছে মহারাজ এইটা হচ্ছে কি সবরপল্লী। এই সবরপল্লী এখান থেকে শুরু হচ্ছে, আমরা কি করে যাব? ওই নীলগিরি পর্বতের পাদদেশে যাব, ওখানে আমার ভগবান আছে। কিভাবে যাচ্ছেন? সরিষার চিহ্ন ধরি রাজারে সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজারে সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজারে সঙ্গে করি, সরিষার চিহ্ন করে রাজারে ধরে, মনিত নীলগিরি পর্বত পর্ব, মনিত নীলগিরি পর্বত পর্বত, মনিত নীলগিরি পর্বত পর্ব, মনিত নীলগিরি পর্বত পর্বত। ভগবান মনে মনে ভাবছে যে আমাকে দেখবে সেই তো উদ্ধার হয়ে যাবে, কিন্তু আমি তো থাকতে দেবো না। এই বলে ভগবান আমার নিজের মূর্তিটা সংবরণ করে নিয়েছে, মানে সরিয়ে নিয়েছে। তাহলে সেই জায়গা ফাঁকা হয়ে গেল। এবারে কি হবে? এবারে বিদ্যাপতি চিৎকার করে বলছে কি, রাজারে সঙ্গে করি এনেছি আপনার ধরি, রাজারে সঙ্গে করি এনেছি রাজারে ধরি, আয় তুমি হে মাধব মাধব, কোথায় তুমি হে মাধব মাধব, কোথায় তুমি হে মাধব মাধব, কোথায় তুমি হে মাধব 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 হে মাধব, তুমি দেখা হে মাধব হে মাধবে দেখা, দেখা হে মাধব, হে মাধবে দেখা দাও, হে মাধবে দেখা দাও, হে মাধবে দেখা দেখা এবারে মাধবকে দেখতে পাচ্ছেন। রাজা মশাই বলছে বিদ্যাপতি তুমি জানো মিথ্যে কথা বলার শাস্তি কি? মিথ্যে কথা বলার শাস্তি কি আছে? বলে রাজা মশাই আমি মিথ্যে কথা বলি না, আমি সত্যি এখানে নীলমাধবকে দেখেছিলাম। যখনই বিদ্যাপতিকে চাপ সৃষ্টি করছে সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, শোনো রাজা ইন্দ্রদম্ন, আমি হলাম তোমার আরাধ্য ভগবান নীলমাধব। আমি গোপনে আর থাকতে চাই না তাই তোমাকে বলেছিলাম, কিন্তু তুমি এত হাজার হাজার সেনা সামন্ত এনেছো তাই আমি আমার মূর্তি সংবরণ করে নিয়েছি। তাহলে প্রভু তোমার দর্শন আমি পাবো না? পাবে। শোনো ওই বিদ্যাপতিকে বলো ললিতার জন্য আমার দর্শন পেয়েছে, তাই ললিতাকে ওর স্ত্রীর মর্যাদা দিতে হবে। বিদ্যাপতি মনে মনে ভাবছে যে ললিতা আবার নিয়ে যাব, বাড়িতে একটা স্ত্রী তো আছে, মাধবী আছে, আবার ললিতাকে নিয়ে যাব, তাহলে দুটো স্ত্রী মিলে ঝামেলা হবে না গো? কি গো? হ্যাঁ নাকি দুটো স্ত্রী মিলে খাটাখাটি করবে, আমি শুধু বসে বসে খাবো, তাই তো? হ্যাঁ এবারে বিদ্যাপতি মনে মনে ভাবছে, আর এদিকে বলে ঠিক আছে সমস্যা নেই, ভগবান যখন বলেছে আমাকে নিয়ে যেতে হবে।
আর এদিকে কি হয়েছে, বিদ্যাপতিকে ও কথা বলার পরে ভগবান আমার বলছে, শোনো ইন্দ্রদম্ন, তুমি অচিরেই উৎকলে গিয়ে একটা মন্দির তৈরি করবে। উৎকলে গিয়ে একটা মন্দির তৈরি করবে, যে মন্দিরের ভিত হবে একবিংশতি অর্থাৎ 21 হাত। ভিত থেকে চূড়া পর্যন্ত বাইরেটা অনেক উঁচু মনে হবে, কিন্তু ভিতরটা হবে ষড়বিংশতি অর্থাৎ 26 হাত। হরি বল হরি বল হরি ওই বল। যে পুরীর জগন্নাথ মন্দির ভিতর থেকে 26 হাত, নিচে থেকে উপর পর্যন্ত 26 হাত, কিন্তু বাইরে থেকে অনেক উঁচু মনে হয়, তাই না? এবারে বলছে সবই ঠিক আছে প্রভু, তা তোমাকে আমি পাবো কোথায়? বলছে শোনো, আমার দেহটা ভাসতে ভাসতে কাঠ হয়ে গেছে, যে কাঠটার নাম হলো দ্বারে ব্রহ্মকাষ্ঠ। তুমি মন্দির তৈরি করবে, মন্দির তৈরি হয়ে যাবার পরে তুমি গুটি গুটি পায়ে রাস্তায় হাঁটবে, গঙ্গার ধারে মানে সমুদ্রের তীরে হাঁটবে। একদিন তুমি ঠিক আমার কাঠটা পেয়ে যাবে, অর্থাৎ একদিন তুমি চন্দনের গন্ধওয়ালা একটা কাঠ পাবে, ছুটতে ছুটতে গিয়ে দেখবে সেই কাঠের চন্দনের গন্ধ পাবে, শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত থাকবে, তবে সেই কাঠটা তুমি নিয়ে যাবে। আর সেই কাঠটা নিয়ে গেলে তোমার সঙ্গে দেখা হবে বৃদ্ধ ভাস্করের সঙ্গে। বৃদ্ধ ভাস্করটাকে না বিশ্বকর্মার গুরুদেব। বৃদ্ধ ভাস্কর ওই কাঠ থেকে মূর্তি তৈরি করবে, তবে আমি প্রাণ প্রতিষ্ঠা পাবো, নচেত পাবো না। তাই হবে প্রভু। এবার অচিরেই একটা মন্দির তৈরি হয়ে গেল, ভগবানের কথা মতো মন্দির হলো। নিচের ভিতটা হচ্ছে একবিংশতি 21 হাত, আর ভিত থেকে চূড়া পর্যন্ত ষড়বিংশতি অর্থাৎ 26 হাত। মন্দির তো হয়ে গেল, মন্দিরে ভগবান কোথায়? মন্দিরে তো ভগবান নেই। এবারে সব থেকে এই জগতে 33 কোটি দেবদেবী, মানে 33 প্রকার দেবদেবী। আমরা ভুল করি যে সনাতন ধর্মের 33 কোটি দেবদেবী, মানে 33 প্রকার, 33 সংখ্যা নয়, কোটিটা সংখ্যা নয়। সংস্কৃতে কোটি শব্দের অর্থ হলো প্রকার। তাহলে 33 প্রকার দেবদেবী আছে, কিন্তু তার মধ্যে একটা দেবতা আছে লাগানে ভাগানে দেবতা, মানে তোমার সঙ্গে ঝগড়া লাগিয়ে দেবে। কে গো? আমাদের প্রত্যেকটা পরিবারে থাকে না? হ্যাঁ থাকে তো। নারদ, যার কথা হয় না রোজ, সে হলো নারদ। আর না শব্দের অর্থ হচ্ছে ভগবত প্রেম, রোজ শব্দের অর্থ যিনি দান করেন। তাহলে যিনি ভগবানের কথা অর্থাৎ ভাগবত প্রেম দান করেন তিনিই নারদ। এবারে কি হয়েছে, নারদ এসে বলছে, শোনো রাজা, তুমি যে মন্দিরে ভগবানকে ডাকবে, তার উদ্ধারণ করাবে, তাহলে ওখান থেকে আনতে হবে কাকে? না চতুর্মুখী ব্রহ্মা। আরে ব্রহ্মাকে আনতে যাবো কি করে? চলো, আমি যেখানে যাই, আমি যাতে করে যাই ঢেকি, ঢেকিতে করে যাবো। তাহলে কিভাবে যাবো? ঢেকিতে বহনে করি রাজারে সঙ্গে করি, ঢেকিতে বহন করে রাজারে সঙ্গে করে, মনিত ব্রহ্ম লোকে আসে আসে, আর বনিত ব্রহ্ম লোকে আসে আসে, মনিত ব্রহ্ম লোকে আসে আসে, বনিত ব্রহ্ম লোকে আসে আসে। ব্রহ্মাকে সামনে দেখি, দুই হাত জোড়ো করি, ঘরে সঙ্গে করি, দুই হাতে ছোট করে, মন্ত্রণ পত্র দিলে হাতে হাতে, বন্ধন পত্র দিল হাতে হাতে, মন্ত্রণ পত্র দিল হাতে হাতে। বন্ধন পত্র দিল হাতে। ভগবান ব্রহ্মা বলছেন, শোনো, আমি তোমার সঙ্গে যাব, একটুকু অপেক্ষা করো। আর একটুখানি অপেক্ষা করতে বলে একদম 12 বছর জয়নিতাই হয়ে গেছে। যখনই 12 বছর হয়ে গেছে, এবার 12 বছর পরে যখন আসছে, তখন দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে মন্দিরটা বালি চাপা পড়ে গিয়েছিল। কিন্তু তখন উৎকলের রাজা ছিলেন রাজা গলমাধব। ওই গলমাধব কি করেছে, আগের দিন পাতক ভ্রমণে বেরিয়েছিলেন, এবারে মন্দিরের চূড়াটা তার পায়ে ঠেকতেই তিনি মাটি করে দেখছেন, বালি সরিয়ে দেখছেন যে একটা সুন্দর মন্দির আছে। এবার মন্দিরটা উদ্ধার করে তিনি কি বলেন, দুজন লাঠিয়াল রেখে দিলেন, মন্দির দখল নিয়ে নেবে অন্য কেউ। এবারে কি হয়েছে না, যখনই রাজা ইন্দ্রদম্ন আসছে, বলছে মন্দির আমার, তোমরা কে? না, আমরা হলাম রাজা গলমাধবের লোক। শোনো, আমরা অন্য কথা শুনতে চাই না। গলমাধব এসে বলছে, তুমি দুটো প্রমাণ দেবে যে তুমি এই মন্দির তৈরি করেছো, তোমাকে আমি ছেড়ে দেবো। যদি তুমি দুটো প্রমাণ দিতে না পারো, বা যদি একটা প্রমাণ দাও, আমি কিন্তু মন্দির ছাড়বো।
সঙ্গে সঙ্গে একটা পাখি, একটা চক্রধ্বজ পাখি উঠতে উঠতে আসছে আর চিৎকার করে বলে উঠলো, রাজা ইন্দ্রদম্ন যে মন্দির তৈরি করেছে আমি তার প্রমাণ। আমি ভূত ভবিষ্যৎ বর্তমান সবই জানি। ওই রাজা ইন্দ্রদম্ন এই মন্দির তৈরি করেছে। বলছে একটা প্রমাণ পেলাম, আর একটা প্রমাণ। সঙ্গে সঙ্গে দেখছে হাজার হাজার কচ্ছপের ধার, অর্থাৎ হাজার হাজার কচ্ছপ ওই সমুদ্র উত্তাল করে আসছে আর চিৎকার করে বলে উঠছে, রাজা ইন্দ্রদম্ন এই মন্দির তৈরি করেছে, আমরা তার প্রমাণ। আমরা হলাম তার প্রমাণ, কারণ আমরা আমাদের পিঠে করে এই মন্দিরে যে পাথর খরচা হয়েছে পাথর আমরা বয়ে এনেছি, আর সেই জন্য আমাদের পিঠটা শক্ত হয়ে গেছে। সেই দিন ব্রহ্মা বললেন, কচ্ছপ তোমরা সত্য কথা বলেছো, সত্যের পথে থেকেছো, তাই আমি তোমাদের আশীর্বাদ করলাম, তোমরা আজ থেকে হলে ব্রাহ্মণ। তোমাদের হত্যা করা মানে ব্রাহ্মণ হত্যার ভাগীদার হওয়া। আর তোমাদের এই যে পৃষ্ঠদেশ শক্ত হয়ে গেছে, আমি হাত বুলিয়ে দিচ্ছি, পৃষ্ঠদেশের উপরে একটা সুতোর মতো অংশ আমি এঁকে দিচ্ছি, এটাই হলো তোমাদের পৈতে। তাহলে এবার বোঝা গেছে কচ্ছপ ব্রাহ্মণ, বোঝা গেছে। তাহলে এবারে মন্দির তো উদ্ধার হয়ে গেল, ভগবান কোথায়? একদিন রাজা ইন্দ্রদম্ন গুটি গুটি পায়ে হাঁটছে, প্রাতঃভ্রমণ করছে, হঠাৎ তার নাকে এলো সুন্দর চন্দনের গন্ধ। কারণ ভগবান বলেছিল তার দেহটা কাঠ হয়ে গিয়েছিল, কাঠটা ভেসে এলেই গন্ধ আসবে। আর সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রদম্ন ছুটতে 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 যখনই সমুদ্রের তীরে এসে দেখছে এটা সুন্দর কালো কাঠ, কাঠটা থেকে চন্দনের গন্ধ আসছে, কাঠটা গায়ে শঙ্খ চক্র পদ্ম চিহ্ন অঙ্কিত আছে। তাহলে এই কাঠটাই তার ব্রহ্মকাষ্ঠ। এবার কাঠটা কাঁধে করে গুটি গুটি পায়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে দেখা হয়েছে বৃদ্ধ ভাস্করের সঙ্গে। বৃদ্ধ ভাস্কর বলছে, এই যে শোনো, আমি হলাম বৃদ্ধ ভাস্কর, তোমার এই কাঠ থেকে আমি মন্দিরের মূর্তি তৈরি করে দেবো, তার জন্য সময় লাগবে 21 দিন। 21 দিন কি করবো? আমি দরজা জানালা বন্ধ করে দেব, আমার সঙ্গে কোনো কথা বলা যাবে না, আমার সঙ্গে আমাকে ডাকাও যাবে না, দরজা খোলা যাবে না। দেখো দরজা খোলা যাবে না, এই যে না দরজা খোলা যাবে না। তাহলে কি তোমাকে অনলাইনে খাওয়া করাবো? হ্যাঁ, বলে খাবার দাবার আমার দরকার নেই, আমার খাবার দাবার দরকার নেই, আমি যেটা বললাম সেটা শোনো, 21 দিন তোমাকে দরজা বন্ধ রাখতে হবে, যদি রাজি হওয়া বলো। বলে আমার কোনো ব্যাপার নেই, তুমি 21 দিন ধরে করো। এবার একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, দরজা বন্ধ করে ঠক ঠক আওয়াজ পায়। 10 দিন 12 দিন আওয়াজ বন্ধ, 13 দিন আওয়াজ বন্ধ, 14 দিনের মাথায় আর থাকতে পারেনি। রাজা ইন্দ্রদম্ন ছুটে গিয়ে দরজা যাই খুলে দিয়েছে, চিৎকার করে বললেন, কি আমি কি দেখছি? তোমাদের সম্মুখে নারী মূর্তি, তোমাদের যেখানে হাত নেই পা নেই, চোখগুলো বড় বড়, কে তোমরা? বলো তোমরা কে? চিৎকার করে বললেন, বলো তোমরা কে, বলো। ভগবান আমার দৈববাণী করে বলে উঠলেন, রাজা 21 দিন শর্ত পূরণ হয়নি বলে যে আমাদের এই অবস্থা তা নয়। আসল কারণ হলো আমরা দ্বারকাপুরীতে এইরকম অবস্থা হয়ে গিয়েছিলাম কবে জানো? যেদিন আমি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ওই বৃন্দাবন লীলা শেষ করে মথুরায় যাব, আমি রাধাকে কথা দিয়েছিলাম, রাধে আমি আজ যাই কাল আসবো, কাল বলে কালে গেল, আর আসেনি। রাধা বিরহ কাতরে চিৎকার করে কাঁদতে কাঁদতে একদিন অন্ধ হয়ে গেল, তার শরীরে বল নেই, দুঃখ দুর্দশায় জর্জরিত হয়ে গেল, গোটা বৃন্দাবনে যেন শোকের ছায়া বইতে লাগলো। ভগবান আবার কি করলেন? মথুরা লীলা শেষ করে দ্বারকায় চলে গেলেন, দ্বারকায় রাজা হলেন। আর নারদ মুনিকে বললেন, নারদ আমার এই কর্ণ গহ্বরে রাধার বিরহ কথা প্রবেশ করাবে না, কারণ সর্বনাশ হয়ে যাবে। কিন্তু দ্বারকাপুরীতে ভগবানের 2টো স্ত্রী ছিল, সত্যভামা রুক্মিণী। তারা বললো, আমাদের স্বামী রাধা রাধা করে কাঁদায় কাঁদে, এই রাধাটা কি আমাদের জানতে হবে, এই রাধাকে আমাদের জানতে হবে, তবে তো আমরা বুঝতে পারবো যে আমার ভগবান আমাদের স্বামী কেন কাঁদে। ধরলো কাকে? নারদ মুনিকে ধরলো। নারদ মুনি তো মোটে বলবে না, কিন্তু নারদের চরণ ধরে বলছে, বলতে তোমায় হবে, তবে ঠিক আছে। সুভদ্রাকে দাঁড় পাড়া দিয়েছে, অন্দরমহলে প্রবেশ করে রাধার বিরহ কথা বলছে। ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার এসে বলছে, কি রে সুভদ্রা তুই এখানে? না দাদা, ওই ঘরের মধ্যে দেবর্ষি নারদ বৌদিদের কি যেন বলছে।
তার সাইডে আমি চাই যেই গেছে, যে রাধার বিরহ কথা ভগবানের কর্ণ গহ্বরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে ভগবান আমার থরথর করে কাঁপতে শুরু করেছে। দেখি আমার হাত ঢুকে যাচ্ছে, পা ঢুকে যাচ্ছে, চোখ বড় হয়ে যাচ্ছে। যখন ভগবানের এই দুর্দশা হয়েছে, সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়েছিল দাদা বলরাম। দাদা বলরাম যে ভাইকে ধরেছে, ভগবানের স্পর্শে দাদা বলরামেরও একই অবস্থা হয়েছে। চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, হাত ঢুকে যাচ্ছে, পা ঢুকে যাচ্ছে। দুটো দাদার এমন অবস্থা দেখে বোন আর স্থির থাকতে পারেনি। যখন বোন গিয়ে দুটো দাদাকে ধরেছে, তখন দুটো দাদার স্পর্শ পেয়ে বোনেরও একই অবস্থা হয়েছে। চোখ বড় বড় হয়ে যাচ্ছে, হাত ঢুকে যাচ্ছে, পা ঢুকে যাচ্ছে। দিন ভাই মানে যখন এমন অবস্থা চিৎকার শুনে, তখন নারদ মুনি এসে বলছি, কি ভগবান, এ তোমাদের একই রূপ? বলো দয়ামা, বলো তোমাদের একই রূপ? নারদ, তোমাকে আমি বারবার বলেছিলাম যে এই দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা বলবে না। তুমি বললে আমাদের দেখো কি ভাই বোনের কি অবস্থা হয়ে গেল। সেদিন নারদ মুনি ভগবানকে হাত জোড়ো করে বলেছিল, দয়াময় তুমি তো ভগবান, তুমি তো চাইলে এক্ষুনি আগের অবস্থায় ফিরে আসবে, কিন্তু আমাকে তুমি কথা দাও, আমাকে তুমি কথা দাও যে এই যে রূপ তুমি এসেছো, এই রূপে তুমি আগত কলিযুগে পূজা পাবে। সেই দিন ভগবান আমার কথা দিয়েছিল দেবর্ষি নারদকে, যে আগত কলিযুগে আমি এই রূপে পূজা পাবো। আমার চোখগুলো বড় থাকবে, হাত থাকবে না, পা থাকবে না, আমার নাম হবে জগন্নাথ। তাই শোনো ইন্দ্রদম্ন, আমার যে এই অবস্থা যে তোমার জন্য হয়েছে তা নয়, আগত ওই যে গত দাপর যুগে আমাদের এই অবস্থা হয়ে গিয়েছিল। আচ্ছা প্রভু, তোমার সেবা দেবে কে, তোমার ভোগ রন্ধন করবে কে? শোন, বিদ্যাপতির দুটো স্ত্রী, প্রথম স্ত্রী মাধবী, দ্বিতীয় স্ত্রী হলো ললিতা। ললিতার গর্ভে যত সন্তান হবে তারা ভোগ রন্ধনের অধিকারী লাভ করবে। অর্থাৎ আমরা যে দেখি পুরী জগন্নাথ মন্দিরে গিয়ে যে যত ভোগ রন্ধন করছে যে সমস্ত পান্ডারা, তারা অন্য কেউ নয়, তারা হলো এই বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রী ললিতার বংশ। আর আমার যে পূজা দেবে ওই বিদ্যাপতির প্রথম স্ত্রী মাধবীর গর্ভে যত সন্তান হবে সবাই আমার পূজার অধিকারী পাবে। অর্থাৎ যারা পান্ডা এবং পাচক তারা হলো বিদ্যাপতির বংশধর। আচ্ছা প্রভু, আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? কি আখ্যা দেবো বল? না প্রভু, আমার স্ত্রীকে তুমি একটা ভালো আখ্যা দাও। শোন, তো স্ত্রী অর্ধেক বইমুখী অর্ধেক মুখী, অর্থাৎ অর্ধেক কৃষ্ণ বইমুখী অর্ধেক কৃষ্ণমুখী। তাই আমি তো স্ত্রীকে অর্ধেক জায়গাটা দেব। অর্থাৎ আমি কি করব, তো স্ত্রীকে মা না বলে মাসির আখ্যা দেব। বছরে একবার তো স্ত্রীর বাড়ি যাব, 7 দিন থাকবো, ভালো মন্দ খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথ দেবের মাসি হলো অন্য কেউ নয়, রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গন্ডিচা। প্রভু, আমার ছেলেগুলো তারা কি করলো? শোন, আমি একটা কথা তোকে বলি, তোর যে সন্তান 18টা সন্তান আছে, তুই তো মনে মনে ভাবিস যে এই জগৎ সংসারে প্রত্যেকটা মানুষ আমার দর্শনে আসবে, তাহলে দর্শনে আসতে গেলে তাদের সরৎপথ করে দেব। কিন্তু তোর এই সন্তানদের নলি কেটে যদি আমাকে দিতে পারিস, তাহলে আমি ওই সরৎপথটা বানিয়ে দেব। তাহলে প্রভু, তোমার জন্য পারবো না, এটা কি হতে পারে? রাজা ইন্দ্রদম্ন 18টা সন্তানের নলি কেটে ভগবানের চরণে অর্পণ করলো। ভগবান বললেন, ওই যে জায়গায় আমি এই 18টা নলি কাটবো, নলিগুলো রাখবো, ওই 18 খাম্বা থাকবে, ওই জায়গার নাম হবে 18 নালা। যে কোনো ভক্ত যেভাবেই আসুক, ট্রামে, ট্রেনে, বাসে, প্লেনে, হেলিকপ্টার, যাতেই আসুক না কেন, তাদের প্রত্যেক ওই 18 নলি 18 নালা পেরিয়ে আসতেই হবে। এই হলো 18 নালা। বলে প্রভু, সবই তো বুঝলাম, তোমাকে রাখবো কোথায়? তোমাকে রাখবো কোথায়? তোমার বোনকে রাখবো কোথায়? তোমার স্ত্রীকে, তোমার দাদাকে রাখবো কোথায়? তবে শোন, আমি যেটা বলবো সেটাই তুই করবি, ঠিক আছে? বলে কি বলবো? বামেতে সুভদ্রা ভগ্নী, ডানেতে ভগবান, এতে সুভদ্রা ভগিনী, আমেতে বলরাম। বামেতে সুভদ্রা ভগ্নী, ডানে ভগবান, আমেতে সুভদ্রা ভগিনী, ডানে ভগবান। ডান পাশে দাঁড়াইয়েছে কৃষ্ণ ভগবান, বামে পাশে দাঁড়ায়ে আছে কৃষ্ণ ভগবান। ডান পাশে দাঁড়াইয়ে আছে কৃষ্ণ
নামটি হলো, জয় জগন্নাথের নামটি হলো, জয় জগন্নাথের নামটি হলো, জয় জগন্নাথের নামটি হলো, জগৎবাসীর পূজা পেল, জয় জগন্নাথের নামটি হলো, জগৎবাসীর পূজা পেল, জয় জগন্নাথের নামটি হলো, ভক্ত আর ভগবানের মিলন হইল, আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানের মিলন হইল। সবাই প্রেমানন্দে বাহু